সিলিন্ডার ডেলিভারি করেই চালিয়েছেন সংসার, রিঙ্কুর সাফল্যে বাবার অবদান। আলিগড়ের সাধারণ এলপিজি সিলিন্ডার ডেলিভারি ম্যান খানচন্দ্র সিং এর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই আজ ক্রিকেটার রিঙ্কু সিং সাফল্যের শিখরে পৌঁছেছেন। চরম আর্থিক অভাবের মধ্যেও তিনি রিঙ্কুর ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। সিলিন্ডার ডেলিভারি করে সংসার চালিয়েছেন রিঙ্কু সিং এর বাবা। ছেলে তারকা হওয়ার পরেও তিনি মাটিতে পা রেখে কাজ করে গিয়েছেন। বিশ্বকাপের আগে ধাক্কা খেয়েছেন টিম ইন্ডিয়ার রিঙ্কু সিং। ক্যান্সার আক্রান্ত হয়ে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কু সিং এর বাবা খানচন্দ্র সিং। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার বাবার। কম বেশি সকলেই জানা, এই রিঙ্কু সিংকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবার অবদান অনেকটা। ছেলেকে একজন বড় মাপের ক্রিকেটার করে তোলার স্বপ্ন প্রথম থেকেই ছিল খানচন্দ্রের। তাই তো নিজের কষ্টের অর্থ থেকে বেশিরভাগটা বাঁচিয়ে ছেলের ক্রিকেট ব্যাট সহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম কিনতেন তিনি। আর্থিক সংকটের জন্য রিঙ্কুর এক ভাই অটোরিকশা চালাতেন। অন্য এক ভাই অবশ্য একটি কোচিং ইনস্টিটিউশনে কাজ করতেন। রিঙ্কু নিজেও ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঝাড়ুদারের কাজ করেছেন। আর্থিক সমস্যা থাকলেও রিঙ্কুর ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা সকলেরই জানা ছিল। বাবা, ভাই, পরিবার সহ সকলের অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছেন রিঙ্কু। 2018 সালে 80 লক্ষ টাকায় কলকাতার নাইট রাইডার্স তাকে দলে নেওয়ায় আর পিছন ফিরে তাকাতে হয়নি রিঙ্কুকে। এরপর একের পর এক ইনিংস খেলে রিঙ্কু এগিয়ে গিয়েছেন। একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আইপিএল এর প্রথম মরশুমের টাকা দিয়ে তিনি বাবার ঋণ শোধ করবেন। আর সেই থেকে রিঙ্কু ক্রমশ ক্যারিয়ারে এগিয়ে গিয়েছেন এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে 28 কোটি টাকার মালিক ব্যাটার। 2017 সালে মাত্র 10 লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর রিঙ্কু যোগ দেন কেকেআরে। 2018 থেকে 2021 সাল পর্যন্ত তিনি 80 লক্ষ টাকা করে পেতেন। 2022 থেকে 2024 পর্যন্ত তার বেতন কমে হয় 55 লক্ষ টাকা। 2025 সালে তাকে 13 কোটি টাকায় অফার করে রিঙ্কুকে দলে নেয় কেকেআর। বর্তমানে এখন প্রাসাদ প্রমো বাড়ি বানিয়েছেন রিঙ্কু। সকলেই তার এই শিক্ষাকে কুর্নিশ জানিয়েছিলেন। খানচন্দ্র সিং এর প্রয়াণে শোকের আবহ ক্রিকেট মহলেও। বিরাট কোহলি, যুবরাজ সিং, কেকেআর বোর্ড সেক্রেটারি দেবজিৎ সৈকিয়ারা শোক বার্তা জানিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।